নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমরা আমরা একটু বেরিয়েছি। কালকে রথযাত্রা, সেই উপলক্ষে আমরা একটু মায়াপুর নবদ্বীপ ধামে যাব। তো সেই জন্য বেরিয়েছি। এই যে আমাদের বাস আসছে, আমরা দাঁড়িয়ে আছি। এখন রাত 11:30 বাজে। এরপর আমরা বাসে উঠবো, তারপরে যাব, কাল সকালে নামবো। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা। ঠিক আছে, এই যে চারজনেই যাবো। দেওয়ার দিতে এসছে, ওই দিকে একটা ভাই আছে, দুজনে ওরা দিতে এসছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। এই যে আমরা মায়াপুর চলে এসেছি। ভোর 4:30 মতো বাজে এখন। আমরা এখানে এসছি, ফোন জমা দেবো, জুতো রাখবো, তারপরে মন্দিরে ভোরবেলায় যে আরতিটা হচ্ছে সেটা আমরা দেখব। সেই জন্যই এসছি। এই যে এখানে ফোন জমা দেওয়া হবে। ভোরবেলায় দর্শন করে তারপরে আমরা এলাম গঙ্গার ঘাটে সকলে মিলে। গঙ্গার ঘাটে এত ভিড়, কি বলবো আপনাদের। কোথায় স্নান করব, কোথায় কি করব খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক, কোনো রকমভাবে স্নানটা হলো। তারপরে আমরা ওখান থেকে গঙ্গার উপরে উঠে, যে সাধুরা বসে থাকে তাদের চাল পয়সা মা দিল। মায়ের এটা মানত ছিল যে আমার 2 ছেলেকে দিয়ে চাল আর পয়সা দেবে যেটুকু পারবে। আর ওই দেখুন, এই গঙ্গার ঘাটেই থাকে ওনারা, তিলক দেওয়ার জন্য বসে থাকে। ওই যে সব আমাদের তিলকও টেনে দিল। বেশ ভালোই লাগছিল বন্ধুরা, ভালোই লাগছিল। তো 2 ছেলেকে দেওয়ার পর মা বললো তাহলে তুইও দে। তো তারপর আমিও দিলাম বন্ধুরা। স্নান করার পর ওই সাধুদের কিছু দেয়া, তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া সত্যি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ভালো লাগলো, খুব ভালো লাগলো। তারপর আমরা সকলে মিলে চললাম মন্দিরের দিকে। স্নান হয়ে গেছে, এখন যে রেডি হব, রেডি হওয়ার পর তারপরে ঘুরতে বেরোবো কিছু খাওয়া দাওয়া করে। এই দেখুন, আমি ভিডিও করছি বলে আমার বর বলছে যে এই শুধু ভিডিও করে, শুধু ভিডিও করে। আপনারাই বলুন, এক জায়গায় ঘুরতে গেছি, একটু ভিডিও করব না? আর ওই যে ছোটো ছেলে ওর সাথে সাথে তাল দিচ্ছে। যাই হোক, ওরা ওরকম করতেই থাকে, আমার পিছনে লেগে থাকে। এই যে বন্ধুরা, রেডি হয়েছি, রেডি হয়ে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শন করতে। এখন একটু মায়াপুর যাব, নবদ্বীপ নদীর ওই পারে যাব। নবদ্বীপ ওই পারে আমি প্রথম গেছি, তো সেইভাবে সেরকম কিছু চিনি না, জানি না। ভীষণ ভালো লাগছে, কি বলবো বন্ধুরা, ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর মন্দির, মায়াপুর ধাম এত সুন্দর, আমি জাস্ট ধারণা করতে পারিনি যে এত ভালো লাগবে আমার ওখানে গিয়ে। ওখানকার লোকজন বলুন, এত ভালো মন্দির, আমি শুধু তাকিয়েই থাকি মন্দিরের দিকে। আর ঠাকুর, একটাই সমস্যা ছিল, ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, সেই জন্য ভিতরের কিছু দেখাতে পারছিলাম না। বাইরের থেকে যেটুকু পেরেছি ভিডিও করে নিয়ে এসেছি। তো ভীষণ ভীষণ এত ভালো লেগেছে। তো এই দোকানগুলো দেখুন, এখানকার দোকানের এত সুন্দর সুন্দর কালেকশন বন্ধুরা, কোনটা কিনবো কোনটা রাখবো, মানে মনে হচ্ছে সব কিনে নিই, সব। এত ভালো লাগছে আমার, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশন, ঠাকুরের ছবি, ঠাকুরের ফটো, ঠাকুরের যত যাবতীয় যা লাগে ঠাকুরের সব কিছু, সব এখানে। ভীষণ খুব ভালো লাগছে, এত সুন্দর মন্দির। আর মা শুধু তাড়া দিচ্ছে, আয় আয়, আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত আছি। মা লাস্টে রেগেও গেছিলো একটু, যে তোর জন্যই সব জায়গায় দেরি হয়ে যায়। যাই হোক, তো মা ওরকম একটু ওরকম বলতেই থাকে, যেখানেই দেখছি শুধু দাঁড়িয়ে যাচ্ছি, মনে হচ্ছে আরেকটু দেখি, আরেকটু দেখি, দেখার আর শেষ হচ্ছে না। একটু গরম ছিল, রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল সেদিন, রথের দিন ভীষণ রোদ। আপনারা যারা গেছেন মায়াপুর তারা নিশ্চয়ই জানবেন, এত গরম ছিল। তো তারপরে আমরা চললাম, টোটো ধরলাম, টোটো ধরে চললাম নবদ্বীপের দিকে। টোটো ভাড়া আমাদের নিয়েছিল 10 টাকা করে নিয়েছিল সকলের, এক একজনা মাথা পিছু। তো তারপরে চললাম ওখানে। যেতে যেতে রাস্তায় এত মন্দির, আমার তো ঠিক করে নামও মনে নেই, কোনটা কি দেখেছি, কোন মন্দিরের কি নাম। তো মন্দিরের এত সুন্দর ডিজাইন, এত সুন্দর
কারুকার্য কি বলবো, মানে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমি শুধু দেখতেই আছি, আপনাদের ভাষায় আমি বলে বোঝাতে পারবো না যে এত ভালো লেগেছে আমার ওখানে গিয়ে। এত সুন্দর সুন্দর মন্দির, আমি যদি সুযোগ পাই বন্ধুরা আমি আবার যাব, মায়াপুর ধাম দর্শন করতে আমি আবার যাব, বিশ্বাস করুন। মানে আমার এত ভালো লেগেছে ওখানে গিয়ে। তো যাই হোক, সবাই মিলে চললাম আমরা পৌঁছে গেলাম শ্রী চৈতন্য মঠ। ওখানেই আমাদের নামিয়ে দিল। ওখান থেকে হেঁটে আমরা লজে উঠব। তো তারপরে লজে উঠলাম, গিয়ে এত ভিড় লজের মধ্যে, একটুখানি বসার জায়গা পেলাম। তারপরে গিয়ে একটু সাইডে গিয়ে দাঁড়ালাম। জীবনে প্রথম উঠলাম বন্ধুরা লজে, সত্যি কথা বলতে। মাও প্রথম, আমিও প্রথম। তো মায়াপুর গিয়ে এই প্রথম লজে উঠলাম। এত ভালো লাগছে আমার ওখানে গিয়ে। বিশেষ করে মাকে সঙ্গে করে নিয়ে গিয়ে, শানু ছিল, ওর বাবা ছিল, সবারই প্রথম আমাদের এই লজে ওঠা। তো ভাষায় বলতে পারবো না আপনাদের, এত ভালো লাগছিল, এত সুন্দর অনুভূতি। তো মা ওখানেই বসেছিল, মা আর ওঠেনি। আমরা একটু ওইদিকে, এত ভিড় ছিল তার মধ্যেও আমরা একটু ওইদিকে ঘুরে এই পাশে একবার ওই পাশে একবার একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম। আর ওই যে দেখছেন লজগুলো দূর থেকে, এত ভালো লাগছে দেখতে বন্ধুরা, কি বলবো। যাই হোক, আমরা নামলাম, নামার পর এখানে এলাম, ঠাকুর দর্শন করলাম। আমার তো মনেও নেই এই ঠাকুরের। তো রাধা গোবিন্দ এই যে দর্শন দেখেছেন, কি সুন্দর, দারুণ সুন্দর বন্ধুরা, খুব ভালো লাগলো আমার ওখানে গিয়ে। এই যে এটা হচ্ছে শ্যামকুণ্ড, তারপরে আছে রাধাকুণ্ড ওই পাশে, এইখানেও দর্শন করলাম। আমরা এখান থেকে টোটো ভাড়া করেছিলাম, 5 জন ছিলাম, 200 টাকা নিয়েছিল। দিয়ে আমাদের 6টা মন্দির ঘুরে দেখেছে। আমাদের হাতে সময়ও ছিল না খুব একটা বেশি, তো তাড়াতাড়ি করে আমরা এই কটাই মন্দির ঘুরতে পেরেছি। ওই একবার করে যাচ্ছি, দর্শন করছি আর চলে আসছি। আর কি রোদ বন্ধুরা, এত রোদ, যেমন গরম তেমন রোদ। তার মধ্যেই তাড়াহুড়ো করে ঠাকুর দর্শন করলাম। আর এর মধ্যেই যেটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি আর কি, সেটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে পরে কোনো এক সময়। তো তারপরে ওখান থেকে আমরা এই ঠাকুর দর্শন করে এখান থেকে আমরা গেলাম গুপ্ত বৃন্দাবন। ওখানকার লোকেরাই বললো, ওখানকার যিনি ছিলেন তিনি বললো যে এটা গুপ্ত বৃন্দাবন, এখানে দর্শন করো গিয়ে। ওখানে গিয়ে তো আমার আরও ভালো লাগলো। হ্যাঁ, এই যে কি সুন্দর ঠাকুরের রাসলীলা হচ্ছে, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, এত সুন্দর পরিপাটি, জাস্ট দেখার মতো, শুধু দেখতেই ইচ্ছা করে। এত সুন্দর ঠাকুরের মূর্তি, এত সুন্দর সাজসজ্জা, কি বলবো। একবার যারা যাননি, যারা গেছেন তারা তো জানেনি, আর যারা যাননি আমার মতো এখনো পর্যন্ত, তো তারা একবার নিশ্চয়ই ঘুরে আসবেন মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম। সত্যি দেখার মতো জায়গা, খুব সুন্দর। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব ভালো। তো আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এগুলো, আমি কোনোদিন এর আগে কোথাও যাওয়া হয়নি। যাই হোক, আমরা ওখান থেকে দর্শন করে আসার পর এই যে আমরা সকলে প্রসাদ নিতে বসলাম। এই যে বাবা আছে, সকলেই, এত গরম ভিতরটা, কি বলবো। যাই হোক, আমরা প্রসাদ নিলাম দুপুরের, তারপরে একটু বিশ্রাম করে বিকেলে যেই একটু ঘুরতে বেরিয়েছি, অমনি নেমে গেল বৃষ্টি। বৃষ্টিতে আর কী করবো, একটা দোকানের মধ্যে আটকে গেলাম, ওখানে একটু কিছু কেনাকাটা করলাম। তারপরে রাত্রে গাড়িতে আবার বাড়ি ফিরে এলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো শেষ করছি। কেমন হয়েছে, কেমন লাগলো জানাবেন, আর ভুল হলে ক্ষমা করবেন।